সাথে যে দুজন সঙ্গীত শিল্পী রয়েছেন, একজন অন্তিম ঘোষ এবং অন্যজন প্রীতম সুর রায়। নামের মধ্যেই সুর, শুনবো সেই গল্প, কিন্তু তার আগে একটু জানতে চাই কেমন আছেন আপনারা? জি ভালো আছি। দুজনকে শুভ সকাল। শুভ সকাল। সকালটা কিভাবে শুরু করেন আপনার কাছে, যদি প্রথমে সকালটা মানে একজন শিল্পী কিভাবে শুরু করেন? সকালটা সাধারণত শুরু হয় আমার ঘুম থেকে ওঠার পর। বেসিক যে জিনিসগুলো থাকে আর কি, মানে একটু গিটার নিয়ে বসা, একটু গান করা আর কি। তো এইভাবে আর কি আমাদের সকালটা আর কি শুরু হয়, আমার সকালটা। একই প্রশ্ন আপনার কাছে, সকালটা ঠিক কিভাবে শুরু হয়? ওঠার পরে বেসিক কাজগুলোর পরে একটু সময় বের করা হয় গিটারটা নিয়ে বসার জন্য। সেই গিটারটা প্র্যাকটিসের মাধ্যমে এভাবে শুরু হয় সকাল। বাহ, বেশ বাহ। আমরা শুরুতে একটা গানে চলে যাই, আলাপ হবে এর মধ্যে, কিন্তু আমরা শিল্পীদেরকে পেলে আসলে আলাপের চেয়ে বেশি চাই গানগুলো শুনে নিতে, গানের লোভ সামলানো যায়। এবং আমার মনে হয় দর্শকরাও এইভাবেই অপেক্ষা করে থাকেন কখন শিল্পীরা গান করবেন তাদের জন্য। আচ্ছা, আমরা তাহলে প্রথমে একটা পরিচিত গান দিয়ে শুরু করি, ভেবে নিও আছি বে অফ বেঙ্গলের। শুনি। ওকে। যখন তোমার মনে পড়বে আমার, হয়তো বা আমি দূরে বহু দূরে, যখন তোমার চোখে পড়বে ধূলিকণা, দূর থেকে আমি দেব ছোট্ট একটা ফুল। ভেবে নিও আছি তোমার চাদরে মিশে রঙিন নকশা হয়ে, ভেবে নিও আছি তোমার তেল রঙে কিংবা কোমল তুলিতে, ভেবে নিও আছি তোমার চাদরে মিশে রঙিন নকশা হয়ে, ভেবে নিও আছি তোমার তেল রঙে কিংবা কোমল তুলিতে। ঝড়ের রাতে বিজলির শব্দে লুকিও না ভয়ে, দেখো জানালায় উড়ে বেড়ায় আমি চড়ুই হয়ে, যে দেখো তোমার বাগানের সদ্য ফোটা ফুলে আছি মিশে, শুনে দেখো হেঁটে হেঁটে আছি নূপুরের শব্দে, ভেবে নিও আছি তোমার চাদরে মিশে রঙিন নকশা হয়ে, ভেবে নিও আছি তোমার তেল রঙে কিংবা কোমল তুলিতে, ভেবে নিও আছি তোমার চাদরে মিশে রঙিন নকশা হয়ে, ভেবে নিও আছি তোমার তেল রঙে কিংবা কোমল তুলিতে। বাহ, দারুণ। বাহ, আমার কাছে মনে হলো যে আমরা চারুকলা অনুষদের যে বকুলতলার নিচে বসলে যেমন একটা মৃদুমন্দ হাওয়া বইতো, ঠিক
তেমন একটা অনুভূতি হলো? এত শান্ত ধীর স্থিরভাবে সকালটা শুরু করলেন আপনারা, খুবই আমরা তো খুবই বেশ মুগ্ধতা উপভোগ নিয়ে করেছি, শুনলাম। একদম, শুরুটাই বেশ ভালো লাগলো, একদম, নিশ্চয়ই একদম। দর্শকদেরও তেমনটাই অনুভূত হয়েছে। একদম একদম। একটু হচ্ছে অন্য পৃষ্ঠা নিয়ে জানতে চাই, অন্য পৃষ্ঠার কিভাবে যাত্রাটা শুরু করলেন, নামকরণ আচ্ছা, কিভাবে কি হলো সেটা একটু জানতে চাই। অন্নপৃষ্ঠার যাত্রাটা শুরু হয় আসলে 2021 সালের 2রা জুন থেকে। তো এইটার সূচনাটা যদি বলতে চাই তাহলে আমি এবং প্রীতম দুইজন আমরা ছোটবেলা থেকে আর কি বন্ধু, ছোটবেলার বন্ধু। তো করোনার সময় থেকে আমরা চিন্তা ভাবনা করি যে একটা ব্যান্ড ফর্ম করা যায় নাকি, কারণ আমাদের অনেক কিছু কথা থাকে, কারণ আমরা 2012-13 থেকে আমরা লেখালেখি করি, ছোট লিরিক আর কি লেখালেখি করি, ওইগুলো শুরু করে রাখি। তো 2020 সালে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা একটা ব্যান্ড ফর্ম করব। তো সেইটার 2020 সালে হয় নাই, সেটা পিছিয়ে 2021 সালের জুনে আসছে। আর নামকরণের যে ব্যাপারটা, যে আমরা এইটা ভেবে দিচ্ছি যে মানে প্রত্যেকটা পৃষ্ঠায় আমরা যখন পড়ি তখনই আমাদের পরের পৃষ্ঠায় মানে মাথায় চলে আসে, এইটা থেকেই মানে জীবনের একটা অধ্যায়ের মতো, যে এই পৃষ্ঠায় না হলে পরের পৃষ্ঠা উল্টাও। সেই ধারণাটা ভাবনা থেকেই অন্য পৃষ্ঠা। আপনাদের বেশ কয়েকটি মৌলিক গান রয়েছে, সম্ভবত 20টি মৌলিক গান। নিঃসন্দেহে এটিও কিন্তু একটি বড় ব্যাপার, এই যে 20টি মৌলিক গান নিজেরা লিখেছেন, নিজের লেখা এবং সুর করা। আচ্ছা, দারুণ, বিষয়টি দারুণ। আসলে আমরা আবারও একটু গানে ফিরতে চাই। এখন কোন গানটি শুনবো? তাহলে আমাদের মৌলিক গান আমার ছেলেবেলাটা শুনি, একটু শুনি। আপনাদের এই 20টা গানের মধ্যে আপনাদের ব্যক্তিগত একদম নিজ পছন্দের যদি বলি, এইটা সবচেয়ে পছন্দের, এইটা। বাহ, 3-তে নিজেকে আড়াল করি, শৈশব স্মৃতি শুধু আমায় দিয়ে যায় হাতছানি। সকাল হলেই মনের ভেতর স্কুলের ঘন্টা বাজে, মনে হয় দেই ছুট আবার সেই পরিচিত করিডোরে। বয়স আমার পথ আটকিয়ে বলে সময় তো আর নেই, ভুলেই গেছি আমি মানে আর আমার আমি নেই। হায় ছেলেবেলা,
মিথ্যে গল্পে ঘুমিয়ে পড়া। এখন আমার বাড়ছে বয়স, ঘুম আসে না চোখে, মাঝে এখন অনেক দূরে, কোথায় পাবো খুঁজে হায় ছেলেবেলা। আমার ছেলেবেলা এখন আমি অনেক বড়, কাগজে কলমে শরীর জুড়ে অনেক ক্ষত, ঢাকি গোপনে নিয়ম নীতির চাপে পড়ে হারিয়েছি আমি সব। তার মধ্যে উল্লেখ্য হলো আমার শৈশব, গানের কথাগুলোর মাধ্যমে আমি একেবারে এই শৈশবে ফিরে গিয়েছি, কিছুটা আবেগ আপ্লুত, অনেক আবেগ আপ্লুত এবং সেই সাথে খুব নস্টালজিক হয়ে গেলাম। একটা বয়সের পরে আসলে আমরা আমাদের সবার জন্যই আসলে এই লাইনে এই গানের প্রতিটা চরণ এতটা সত্য, এবং আমরা সত্যি ছোটবেলায় খুব ইচ্ছে হয় যে কবে বড় হব, কবে বড় হব। ছোটবেলা থেকে বড় হওয়াটা যায়, সেটা হয়তো আজ হোক কাল হোক একটা সময় সেই বড় বয়স আসে, কিন্তু বড়বেলায় এসে এখন যে আফসোস হচ্ছে এবং ছোটবেলায় যাওয়ার যে তীব্র আকুতি, কোনোভাবেই আর সেখানে যাওয়া সম্ভব না, এটাই হয়তো আক্ষেপের। এবং যেমনটা শুনছিলাম যে বয়সের ভারে মাথা নুয়ে আসে, এই জন্যই আমি হয়তো আমার শৈশবকে এত খুঁজে বেড়াই, এবং কাগজে কলমে আমরা আসলে এত বড় এবং নিজেদেরকে এখন এতটা লুকোতে শিখেছি, ছোটবেলার সেই নিরেট সত্তাটা হারিয়েছি। সেই সত্তা কিন্তু ফিরে পাওয়া কিছুটা হলেও সম্ভব আমরা যদি ছেলেবেলার সেই আমাদের প্রিয় মাঠে যাই, সেই স্কুলে যাই, আমরা অনেক সময় কিছুটা সময় পাই, মুখ মুছে নেই খাবার, একেবারেই তাই। প্রিয় সেই আঙিনায় যদি ফিরে যাওয়ার একটু চেষ্টা করি, একবার যদি ঘুরে আসতে পারি, ছেলেবেলার বন্ধুদের সঙ্গে যদি সেই আড্ডাটা একবার হলেও দিতে পারি, তাহলে এই যে যাপিত জীবনে কিন্তু কিছুটা প্রশান্তি আনা সম্ভব। একদম একদম, সেটা ভুল কিছু বলেননি। আমি একটা ছোট্ট মানে উৎসাহ বা হচ্ছে গিয়ে কি বলে এটাকে, যে জিজ্ঞাসা থেকে একটু জানতে চাচ্ছি যে প্রীতম সুর রায় নামের মানে এই নামকরণটা কি একদম ছোটবেলা থেকে গানের প্রতি আগ্রহ ছিল কি? হ্যাঁ, ছোট থেকে গানের প্রতি আগ্রহ বলতে গানটা ধীরে ধীরে ভালো লাগা শুরু হয় গানটার উপরে। একটা গান শোনা হতো, অনেক প্রচুর গান শোনা হতো, কিন্তু যখন উপলব্ধি আসলো যে না, গানের মাধ্যমে আমরা এমন অনেক কিছু প্রকাশ করতে পারি যে আমরা সচরাচর মুখের ভাষায় প্রকাশ করতে পারি না, একদম। তো সেখান থেকেই গানটা শোনার গানটার প্রতি একটা আগ্রহ কাজ করে যে না, আমরাও আমাদের মনের ভাবটা হয়তোবা গানের মাধ্যমে প্রকাশ করতে পারবো, যেটা আমরা এখন বলতে পারছি না। নামকরণটা কি সেজন্যই হয়েছিল? জি, নামকরণ কি সুর সেজন্যই হয়েছিল? না না, নামকরণটা আসলে এটা আমাদের টাইটেল বলতে গেলে, পুরোপুরি উপাধি টাইটেল অ্যাকচুয়ালি নামের। এখানে সুরটা গানের সুরটা না, এটা শুভ আর মন্দ, মানে ভালো আর মন্দের মধ্যে যেমনটা আমরা বলি, সুর ও সুর যেটাকে বলা হয়, ওখান থেকে আসছে আর কি। অন্তিম ঘোষের কাছে একটু ছোট করে জানতে চাই, দর্শকরা অপেক্ষা করছে, তারা গান শুনতে চায়, একটু ছোট করে জানতে চাই আপনাদের গানের যে লিরিক্স সেটি কিন্তু দারুণ, আমার কাছে ভালো লেগেছে, নিশ্চয়ই দর্শকদেরও ভালো লেগেছে। ঠিক যখন গান আপনারা লেখেন, ঠিক সে সময় সুর না গানের কথা কোনটি মাথায় আসে আগে? আমি প্রথমে কথা লিখি, মানে আমি কথাটাকে প্রথমে লিখি, মানে যেটা মাথায় আসে আমি সেটাই লিখি। এমন না যে আমি একটা মানে প্রস্তুতি আছে সব কিছুর, আমি খুবই মানে বেসিকভাবে আমি বসি, যেটা মাথায় আসে সেটাই লিখি। আবার এমনও হয় যে আমি একটা গানের পুরোটা একবারে লিখে ফেলেছি, আবার এমনও হয় যে আমি অর্ধেক বা কয়েক লাইন লিখছি। এটা হচ্ছে মানে সময়ের উপর বা আমি কি চিন্তা করে বা কি ভাবনা করে আমি হচ্ছে লিখতেছি, এইটার উপর, সেই আবহের উপরে আপনি নির্ধারণ করেন। আপনাদের দুজনের বন্ধুত্বের গল্পটা শুনবো, তবে তার আগে গান শুনতে চাই। হ্যাঁ একদম। ওকে, ভালোবাসা তারপর অর্ণবের শুনি।
চারটার সাথে স্বপ্নের আলোতে যাব বলে, যখন চোখ ভিজে যায় রাতে, কষ্টগুলো সেগুলো ছড়িয়ে ওই ভয়ানক একা চারটার সাথে স্বপ্নের আলোতে যাব বলে, যখন চোখ ভিজে যায় রাতে। ভালোবাসা তার পর দিতে পারে কত বর্ষার সুবাস, বহুদিন আগে তারাদের আলো শূন্য আধার আকাশ। ভালোবাসা তার পর দিতে পারে কত বর্ষার সুবাস, বহুদিন আগে তারাদের আলো শূন্য আধার আকাশ। প্রখর রোদে ওরা পিঠ আগুনের কুণ্ডে শেখা, শিশির ছোঁয়ায় পাবে হাসি, অন্ধকারে কেটে যাবে রাত। প্রখর রোদে ওরা পিঠ আগুনের কুণ্ডে শেখা, শিশির ছোঁয়ায় পাবে হাসি, অন্ধকারে কেটে যাবে রাত। ভালোবাসা তার পর দিতে পারে কত বর্ষার সুবাস, বহুদিন আগে তারাদের আলো শূন্য আধার আকাশ। ভালোবাসা তার পর দিতে পারে কত বর্ষার সুবাস, বহুদিন আগে তারাদের আলো শূন্য আধার আকাশ। কষ্টগুলো সেগুলো ছড়িয়ে ওই ভয়ানক একা চারটার সাথে স্বপ্নের আলোতে যাব বলে, যখন চোখ ভিজে যায় রাতে। ভালোবাসা তার পর দিতে পারে কত বর্ষার সুবাস, বহুদিন আগে তারাদের আলো শূন্য আধার আকাশ। ভালোবাসা তার পর দিতে পারে কত বর্ষার সুবাস, বহুদিন আগে তারাদের আলো শূন্য আধার আকাশ। চমৎকার। খুব চমৎকার। একদম শুরুতেই এখন হচ্ছে যেহেতু শেষ বিরতি থেকে এলাম, আর কোনো কথায় আগাতে চাই না, আপনাদের কাছ থেকে গান শুনতে চাই। এখন কোন গানটা শুনছি? এবার আরেকটা আমাদের মৌলিক গান, গানটার নাম হচ্ছে আমি। শুনি। বাহ। আমি দূরে
অসাধারণ। গানে একটি ভিন্ন আবহের সৃষ্টি হয়েছে, এর মাঝে যে আমরা দ্বন্দ্ব সেটাও বোঝা গেছে, আমাদের মধ্যে অনেক আমি বাস করে। একদমই তাই। এর মাঝেই আমরা আরো একটি গান শুনতে চাই, আমরা একেবারে শেষ পর্যায়ে রয়েছি। ছোট করে জানতে চাই, অন্য পৃষ্ঠা নিয়ে আগামী 5 বছরের পরিকল্পনা কি, বা 7 বছর 8 বছর পরে ঠিক কোন জায়গায় দেখতে চান? আচ্ছা, অন্য পৃষ্ঠা নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা বলতে আমরা চাই যে পরিচিত হতে না, কিন্তু আমরা চাই যে আমাদের যে কথাগুলো, মানে আমাদের কথাই সবার কথা, আমরা এটা মনে করেই গানটা করি। একদম একদম, তো এটা আমরা চাই যে হ্যাঁ, আমরা চাই যে আমাদের কথাটা যাতে সবার কাছে পৌঁছায় যায়, এইটুকুই আমাদের চাওয়া, অন্য কোনো চাওয়া পাওয়া নাই। আমরা চাই যে মানুষের কথাগুলো যাতে আমরা মানে উপলব্ধি করতে পারি, আমরা যেন সেটা লিখতে পারি, সেটা সুর করতে পারি, এটাই ভবিষ্যৎ পরিকল্পনা। গানের মাধ্যমে নিজেদের কথাগুলো পৌঁছে দিতে চান। একদম। এবং দর্শক, আজ কিন্তু এখানে আমাদের শেষ করতে হচ্ছে, যদিও গান শুনতে শুনতে আমরা বিদায় নিব, কিন্তু তারুণ্যের এই স্বপ্নগুলো বেঁচে থাক। অন্তিম ঘোষ এবং প্রীতম সুরের মতন যারা স্বপ্নবাজ মানুষ আছেন, সেই স্বপ্নবাজ মানুষদের হাত ধরে, তাদের কণ্ঠে কণ্ঠে আমরা আবারও গানে ফিরতে চাই, গানের মাধ্যমেই শেষ করতে চাই। কোন গানটি শুনবো? এবার অন্ধদেয়াল, সোনার বাংলা সার্কাসের। শুনি। লা 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 la 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 দেয়ালের ছায় দেখো বাড়ছে দেয়াল একা, নিজের দেহ রেখে ছায়াতেই লেপ্টে থাকা, সূর্যের ব্যারাম দেখে বারে মানুষের মাথা ব্যথা, ব্যথার আন্দোলনে মরে মগজের গোপন পোকা, ভাঙতে তোমার ব্যথা হলাম জীবনের সখা, প্রেমের বিরাট দামে শুধু মৃত্যুকে কিনে আনা, দেয়ালের নীরব গায়ে কিছু লেখা